প্রণাম জানাচ্ছি। কলমা জাগরণ সংঘের পক্ষ থেকে আমাদের আজকে অনুষ্ঠানের উদ্বোধক সম্মাননীয় পৌরপ্রধান শ্রীযুত স্বপন কুমার নায়ক মহোদয়, তিনি তার বার্তা প্রেরণ করলেন এবং বক্তব্য উপস্থাপন করলেন। আমরা সমৃদ্ধ হলাম এবং তিনি যেভাবে আমাদের ক্লাবের পাশে রয়েছেন আমরা সত্যি আপ্লুত, আমরা গর্বিত, আমরা অভিভূত এবং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হন, সঙ্গ দেন। আমরা ওনাকে ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমাদের যে পরিকল্পনা আছে সেগুলোকে বাস্তবায়নের চেষ্টা করবে। মঞ্চে এখন আহ্বান জানাচ্ছি কলুয়া জাগরণ সংঘে পরিচালনায় জালেশ্বরজি শিবালয় মন্দির কমিটির সহ সম্পাদক মাননীয় হিমাংশু শেখর বেরা মহোদয়কে মঞ্চাসের জন্য অনুরোধ করছি। তিনি বললেন আমাদের সামনে যে মাঠটা যদি ঢালাই করে দেয় খুব ভালো প্রস্তাব, আমরা যে চেষ্টা করছি তার যদি করে দেয় খুব ভালো হয়। আমি একটা সমলোকে বলছি, আমরা এই সামনে যে পার্কটা হয়েছে ওরা তাকে এটা নেট দিয়ে ঘিরে একটা বেড়ে দেওয়ার ব্যবস্থা করে যদি পুরসভা এটি করে দেয়, কারণ আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমি করতে পারছি না। আমি অনুরোধ করবো সেটা তো হবে, হোক ঠিক আছে, কিন্তু আমি এইটা চাইছি এটা একটু বেড়া দিয়ে একটা ব্যবস্থা করে দিই, তাহলে আমাদের খুব ভালো হয়। এইটুকু আমি আপত্তি করতে। ধন্যবাদ।
কারণ আমরা সমাজে এখন একা হয়ে যাচ্ছি। আমাদের যে পরিবার সেখানে সন্তান সন্ততির সংখ্যা কম এবং আমরা পৃথকভাবে জীবনযাপন করছি, যার ফলে সৌহার্দ্যবোধ বন্ধুত্বের বোধ গড়ে উঠছে না। তো আজকে সেই চিলড্রেন পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আমাদের সম্মাননীয় পৌর প্রধান একটা পৌর সংস্থার শ্রী স্বপন কুমার নায়ক মহোদয়, সঙ্গে আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত কলন মহোদয়, যাদব বাবু সহ সকলকে অনুরোধ করব ওই চিলড্রেন পার্কে ওই প্রবেশ পথের কাছে যাওয়ার জন্য। আজকে তাদের একাত্ম বোধ থেকে মুক্তি দেওয়া, তাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের বন্ধনকে অটুট করা এবং শিশুদের তাদের মনের মাধুরী মিশিয়ে শিশুদেরকে আরো উজ্জীবিত করা, এটাই আমাদের প্রয়াস। শিশু পার্ক ঘোরাঘুরি আপনারা করবেন না, ঘোরাঘুরি করবেন না। এই চিলড্রেন পার্কে আপনারা অবশ্যই প্রবেশ করবেন, তারপর আপনারা প্রবেশ করবেন। আজকে সত্যি কথা বলতে কি এই ধরনের চিলড্রেন পার্ক আমাদের স্কুলে হয়তো আছে, সেটা স্কুলের ব্যবহারের জন্য, কিন্তু আমরা সর্বসাধারণের ব্যবহারের উপযোগী করে জাগরণ সংঘের উদ্যোগ গ্রহণ করেছি। আর যেটা আমাদের বলবার কথা, বিশেষ করে কিছু প্লাস্টিকের জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওই চিলড্রেন পার্ক শিশু পার্কের উদ্বোধন আজকে ঘটল সম্মাননীয় পৌর প্রধান শ্রী স্বপন কুমার নায়ক মহোদয়, তিনি আনন্দ আমরা গর্বিত এবং মানুষ আজকে একত্রিত হয়েছে। সারা বিদেশে যাতে আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু জিনিসপত্র আনা হয়েছে। আপনি এটাই ব্যবস্থা হলো যে আমাদের এই ধরনের পৌরপ্রধান সম্মানের পৌরপ্রধান আমাদের পাশে রয়েছে। আমরা তাই এটা করতে পারলাম, এই পার্কের আজকে উদ্বোধন করতে পারলাম। সম্মাননীয় শ্রী স্বপন কুমার নায়ক মহোদয় পৌরপ্রধান, এটা তাকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা প্রণাম। মানুষ দূর দূরান্ত থেকে আসেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সর্বোচ্চ অতিথিবর্গকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যে মানুষ কুমার নায়ক মহোদয় আমাদের সঙ্গে রয়েছে, আর তিনি বিশেষভাবে সর্বসাধারণের দায়িত্বে তিনি ছিলেন। মানুষরা আমার অত্যন্ত আমাদের ভালোবাসে। তিনি এই তদারকি দেখভালের দায়িত্বে সেখান থেকে পৌরসভা থেকে জিনিসপত্র রয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। চরিত্র রয়েছে, যে কোনো জিনিসকে একটা বড় জায়গা নিয়ে যেতে পারে, তার নিদর্শন এই পার্ক। কারণ আমাদের এই পার্কে কিছু জিনিস ভালো ছিল, কিছু জিনিস ভাঙাচোরা ছিল। আপনারা এখানে নিয়ে এসে একটা ছোট্ট পার্ক করতে পেরেছেন, এটা দেখে খুব খুশি লাগছে। সঙ্গে আমাদের একটা কথা বলা দরকার, আজকে বিভাস সিম্পলে একজন আমরা এখানে যিনি গাছ দিয়েছেন শুনলাম, ওনার চেষ্টা এইভাবে যারা পারবে তাদের জন্মদিনে, মেয়েদের জন্মদিনে যদি যারা পারবে এইভাবে দিতে পারলে সবুজায়নেরও একটা বিপ্লব হবে। সঙ্গে আমরা বলতে পারি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চেয়ারম্যান সাহেব বলে গেছেন ঐকান্তিক চেষ্টা, এমনকি সর্বোপরি নারায়ণবাবু এবং হরিবরবাবুর কথাও বলছি, কারণ আমি নারায়ণবাবুর কোনো সময় আমি ছোটা বন্ধুকে দেখিনি। পৌরসভা যে প্রতিনিধি আসুক, যে কাউন্সিলারই আসুক,
তিনি এই ওল্লা নবজাগরণ ওল্লা জাগরণ সংঘ নিয়ে কিছু না কিছু ভাবেন, সবসময়ের জন্য দৌড়াদৌড়ি করেন। যখন যে যে সরকারই আসুক, সেই কারণে এখন বলতে দ্বিধা নেই। এখন ডবল ইঞ্জিন সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, কারণ এর আগে প্রাক্তন চেয়ারম্যান শঙ্করবাবু একটা সুইমিং পুলের জন্য চেষ্টা করছেন। আমাদের দেবব্রত করণবাবুর কাছে বলা রাখবে, এখানে যদি একটা জিম করে যায়, এটা আপনারা এয়ারপোর্টে দেখেছেন, আমরা এখানে 27 লাখ টাকা প্রজেক্ট করার চেষ্টা করছি। যদি আমরা করতে পারি, এটা একটা ভালো নিদর্শন হবে। এবং ওই দর্বিনী নিয়ে দেবব্রত বাবু ওল্লা জাগরণ সংঘের এই জায়গা নিয়ে প্রচুর পরিমাণ বলা দিয়েছেন। এবং নারায়ণবাবুর ছোটাও পঙ্গবান্ডি আমি কোনো সময় দেখলাম না। এখানকার পুজোর ইউনিটি এতটা একতা নিজেদের মধ্যে আছে, সেটা খুবই ভালো লাগে। এবং ওল্লাকে আমরা কোনোদিনই আলাদা ভাবি না, কারণ আমাদের নিজেদের জমি জমা হয়ে ওল্লাতে রয়েছে। সেই কারণে ওল্লা পত্রিকা আমাদের মধ্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে বাচ্চাদের মধ্যে সচেতন করা, এইসব যে করেছে ওনাদের অসংখ্য অসংখ্য সাধুবাদ। ওল্লা জাগরণ সংঘকে সাধুবাদ, বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং দেবব্রতকরণের উদ্যোগকে আমরা আবার সাধুবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সম্মাননীয় শ্রী মানস কুমার নায়ক মহোদয়, তিনি আমাদের অত্যন্ত সহযোগী মানুষ। সেই মানস বাবুকে ওল্লা জাগরণ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। সে বিশেষভাবে আমাদের সহযোগিতা করেছে। আচ্ছা, আরেকটি কথা বলি মায়েদের, যে উচ্ছ্বাস আনন্দ সবই থাকবে। মায়েদের বলবো যে বাচ্চাদের একটু সামলান, কারণ এরই মধ্যে আমাদের হরিণের সিংটা ভেঙে গেছে। হরিণের সিং এই পার্ক আরো সুগঠিত হোক, এত আনন্দ করতে পারবে বাচ্চারা, তাদের শৈশব ফিরে আসবে। আচ্ছা, মানুষরা আরেকটা কথা বলেছিলেন মানস বাবু, সুপার স্পেশালিটি টয়লেট মহোদয়, তাকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু করা সম্ভব নয়। কারণ আমরা যতগুলো কাজ বর্তমানে করছি, তিনি আমাদের বিশেষভাবে সহযোগিতা করছি। সম্মাননীয় দেবব্রত করণ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। শিল্পী মানুষ, তারও এই বসানোর যে আছে, তিনি চলে যাবেন, খুব ব্যস্ততার মধ্যে এসছেন যাদববাবু। যাদববাবু এখানে একজন জনপ্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী। তিনি আজকে আমাদের মঞ্চে রয়েছে। হয়তো রাতে রাতে তার ভাষণে যাই, কিন্তু তিনি কখনো চিন্তা বোধ করেন না। সব ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার চেষ্টা করেন। বেশি বৃষ্টিতে ভিডিও দেখছি তার বাড়ি, তিনি সেই বৃষ্টি ভিজে যাওয়ার যে চিঠি দেওয়ার তার মর্যাদা তিনি রেখেছেন। আজকে আমাদের মঞ্চে তিনি রয়েছেন সম্মাননীয় শ্রী যাদবচন্দ্র বল মহোদয়, বক্তব্য উপস্থাপন করছেন। 80তম স্বাধীনতা দিবস উদযাপন সারা দেশে পালিত হচ্ছে। তার প্রাগ উদ্বোধন সহ নারকেল চারা বিতরণ সঙ্গে সুন্দর এবং সুন্দরতম। প্রথমে দেবাদিদেব মহাদেব জ্ঞানেশ্বর মহাদেবের পাদপথে প্রণাম নিবেদন করে জাগ্রত মা মনসা দেবী তার পাদপথে প্রণাম নিবেদন করে মা শিবা দেবীর পাদপথে প্রণাম সদস্যবৃন্দা, যেটা না বললে নয়। আমি বিভিন্ন গ্রামে বিভিন্ন সংস্থায় আমি যাতায়াত রাখি, যাতায়াত করি, কিন্তু আমার হৃদয়ের সঙ্গে যে সংঘ, সেটা হচ্ছে জাগরণ সংঘ। ওনাদের সদস্যদের যে এত মেলবন্ধন, ওনাদের ভিতরে এত অ্যাক্টিভ, ওনাদের ভিতরে এত আধ্যাত্মিক, ওনাদের ভিতরে এত সমন্বয় আমি কম জায়গায় দেখতে পাই। আমি আনন্দিত বোধ করি এই জাগরণ সংঘের সদস্যদের নিয়ে। আগামী দিনে এদের পথ চলা
কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না। আপনারা জানেন যে বিভিন্ন সংস্থাকে বিভিন্ন মানুষদেরকে এখানে যেভাবে সম্মানিত করা হয় সেই সব মানুষজনের সহযোগিতা নিয়ে একটা বিরাট মেলা 12 দিনের পরিচালিত হয়। শুধু মেলা নয়, এই এলাকায় যারা চক্ষু সমস্যায় আছেন তারা এখানে চক্ষু দেখান এবং তাদের নিয়ে গিয়ে চৈতন্যপুরে অপারেশন করানো হয়। এবং আপনারা জানেন বহু প্রতিবন্ধীকে এখানে সরঞ্জাম প্রদান করা হয়েছে। বেশি বক্তব্য দিব না, কেন আপনারা জানেন যে সামাজিক কর্মকাণ্ডের কাণ্ডারি যদি বলতে হয় জাগরণ সংসদকে বলতে হবে। আমি তাদের পাশে এই যে থাকতে পারাটা আমি গর্ববোধ মনে করি। আগামী দিনে এদের পথ চলা আরো সুন্দর হোক, মায়ের কাছে বাবার কাছে কামনা করে আপনারা আবার সুন্দরভাবে একত্রভাবে যেভাবে আপনারা সমাজের জন্য ঝাঁপিয়ে পড়েন তার সঙ্গী হতে পেরে আমি ধন্য মনে করছি। এই দুটি কথা বলে সবাইকে পুনরায় আজকে শিশুদের আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দ। আজকে যারা মায়েরা উপস্থিত আছেন, গার্ডিয়ান আছেন, সবাইকে বলব স্বাস্থ্যের বিকাশে, শিক্ষার বিকাশে এসব প্রয়োজন আছে। অতএব আপনারা শিক্ষা যেমন আপনারা দেবেন সেরকম ওনাদের মাঠে পাঠাবেন, ওকে ব্যবসা নিয়ে পাঠাবেন, ওকে খেলতে দিবেন, ওদের 1 ঘন্টা করে সাইকেল চালাবে আপনার বাড়ির আশেপাশে, এটাও আপনারা করাবেন। তাই এরা আগামী দিনে ভবিষ্যৎ, এরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই কামনা করে আমার এই ক্ষুদ্র নিবেদন শেষ করলাম। নমস্কার। আপনারা শিশুদের নিয়ে এসছেন, কিন্তু আপনাদের কাছে আমাকে আবেদন যেটা যে কিছু প্লাস্টিকের জিনিস আছে খেলনা, সেখানে আপনারা একটু নজর রাখুন, কারণ ওখান থেকে আবার পড়েও যেতে পারে, সেটাও আপনাদের নজরে রাখতে হবে উঁচু থেকে। সম্মানীয় সাংবাদিক গৌতম এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য তার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর
তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, হয়তো বরণ করে নিচ্ছে। এখন দুটি কথা উপস্থাপন করবে সৌভিক সিং মহোদয়। আমরা আমাদের ছোট্ট সোনা বন্ধুদের নৃত্য উপভোগ করলাম, দেশাত্মবোধক নৃত্যে যারা সহযোগিতা করলেন। এখানে ব্রহ্মময় প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা, সেই সঙ্গে সুবর্ণা প্রভা, অদ্রিজা বেরা এতক্ষণ ধরে নৃত্য পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করলেন। আমাদের যেটা বলা, একটি গাছ একটি প্রাণ, এটা শুধু কথার কথা নয়। গাছ লাগান প্রাণ বাঁচান অনেক কথা আমরা পোস্টারে দেখি, কিন্তু আমাদের সামনে যে জায়গাটা, আজকের জায়গায় এত দাম বেড়েছে, যে কারণে আমরা গাছ লাগাচ্ছি না, সেখানে দোকান ঘর করে দিচ্ছি, চালা ঘর করে ভাড়া দিচ্ছি। আগামী দিন আপনারা দেখবেন যে যেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আপনাদের ঘুরতে হবে। এখন যেভাবে শ্বাসকষ্ট আমাদের বাড়ছে, প্রকৃতিকে আমরা একজন ভিতরে গেছে। সময় দিন জন্মদিন উপলক্ষে প্রত্যেক বাড়ি আমাদের এই ডাব চারা গাছ দেওয়ার ব্যবস্থা করে সম্মাননীয় শ্রী সৌভিক সিং মহোদয় মঞ্চে রয়েছে। আজকেও তিনি ডাব চারা প্রদান করছে। তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি দু একটি কথা উপস্থাপন করবেন। নমস্কার সবাইকে। প্রথমেই উন্মা জাগরণ সংঘের সমস্ত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা। মূলত হচ্ছে আজকে যে শিশু উদ্যানটি উদ্বোধন হলো, খুবই প্রয়োজন। বিশেষ করে আমাদের এগরা পৌরসভার মধ্যে উন্মা জাগরণ সংঘ বা এগরা 4 নম্বর ওয়ার্ড যেভাবে সামাজিক সাংস্কৃতিক সমস্ত দিক দিয়ে এগুলা 4 নম্বর ওয়ার্ডে সবার কথা ভাবেন, যেটা আমরা এগুলা পৌরসভার মধ্যে আমার মনে হয় না খুব বেশি দেখা যায়। তো এই জন্য উন্মা জাগরণ সংঘকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে বাচ্চারা, তারা একটু বেশি করে মোবাইলে আসক্ত, এটা সমস্ত বাবা মার কাছে অনুরোধ, আবেদন বলতে পারেন। সবাইকে এটা সতর্কভাবে দেখতে হবে যে আমার বাচ্চাটা যাতে মোবাইলে আসক্ত করা হয়, তার থেকে খেলাধুলো, বিভিন্ন শারীরিক যোগা বলুন, খেলাধুলো, সাইকেল চালানো, তার থেকে এবং মানসিক বিকাশের জন্য বই পড়তে হবে। এটা শুরু হবে সব থেকে, এবং সমস্ত বাবা মা বাড়ির গুরুজনদের একটা দায়িত্ব দিতে হবে। আজকে যে আমাদের সামাজিক অবস্থায় দুনিয়াটা কী হচ্ছে, সেটা আমাদেরকে উদ্যোগী হতে হবে আমাদের সমাজ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সেই উপলক্ষে আজকে সারা ভারতবর্ষব্যাপী পরম শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন জায়গায় আজকে ঘটনা উত্তোলনের মাধ্যমে সকল ভারতবাসীকে এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস তার মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই অঙ্গীকার আমরা আজ থেকে করব। এই উপলক্ষে আজকে উন্মা জাগরণ সংঘ এবং উন্মা ব্রহ্মময় প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান সহ আজকে এই ক্লাবের সমস্ত সদস্যরা তাদের সবার উদ্যোগে আজকে একটা শিশু উদ্যান উদ্বোধন হল। আজকে এই উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন সম্মানীয় পৌর প্রধান স্বপন কুমার নায়ক মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ জগতে সম্মানীয় যাদবপুর বড় মহাশয়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, যাকে আমরা যে কোনো অনুষ্ঠানে মানুষ বিপদে পড়লে যার কাছে পৌঁছায় সম্মানীয় সুকুমার খাদুয়া মহাশয়, উপস্থিত রয়েছেন উন্মা জাগরণ সংঘের সম্পাদক বিশিষ্ট সমাজসেবী, যিনি এই মনসা পুজোকে কেন্দ্র করে
জায়গায় নিজেকে নিযুক্ত রাখেন সম্মানীয় নারায়ণচন্দ্র বেরা মহাশয় সহ আজকের সঞ্চালক আমার অগ্রজ সম্মানীয় হরিপদ বন্দা সহ আজকে যারা এখানে উপস্থিত রয়েছে অভিভাবক অভিভাবিকা এবং ছোট ছোট ভাই বোনেরা সকলকে এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাই। আজকে এই আনন্দ অনুষ্ঠান হল জাগরণ সংঘের উদ্যোগে। আজকে আমাদের ভাবতে হবে, ইতিহাস একটু জানতে হবে। আজকে আমরা যদি ইতিহাস না জানি, ইতিহাসকে যদি বোঝার না চেষ্টা করি, হয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, শুধু স্বাধীন হয়নি, এই ভারতবর্ষকে যেভাবে দ্বিখণ্ডিত করা হয়েছে। আজকে আমাদের এই ভারতবর্ষ ছিল না, আমাদের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, পাঞ্জাব যে এখন নতুন রাষ্ট্র হয়েছে, মুসলিম রাষ্ট্র, সেগুলো আমাদের ভারতবর্ষের মধ্যেই ছিল। আপনারা জানেন 500 বছর ধরে মোগলরাই ভারতবর্ষকে অত্যাচার এবং শোষণ করেছেন। তারপরে ইংরেজরা এসে 200 বছর ধরে আমাদের ভারতবাসীকে যেভাবে নিপীড়ন শোষণ করেছেন তার ইতিহাস আমাদের জানতে হবে। আজকে আমরা এত আনন্দ উৎসব এত কিছু করছি, যাদের অবদান ছিল এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, সেই সব বিপ্লবীদের আজকে আমরা শ্রদ্ধা জানাবো বিনম্র চিত্তে। আজকে সেই সব বিপ্লবীরা যদি না থাকতেন, যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন যদি উৎসর্গ না করে দিতেন, তাহলে হয়তো আজকে আমরা এই সুন্দর একটা শিশু উদ্যান, এত সুন্দর অনুষ্ঠান হয়তো আমরা করতে পারতাম না। তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আগামী দিনে যেন এই ভারতবর্ষ আবার যেন দ্বিখণ্ডিত না হয়, তার সঠিক আমাদেরকে নিতে হবে। আজকে যেটা আমরা ভাববো, ভবিষ্যৎ প্রজন্ম সেই ভাবনাকে নিয়ে এগিয়ে যাবে, সেই অঙ্গীকার আজকে আমাদের অভিভাবক অভিভাবিকা যারা আছেন, আমাদের এই শিশু যারা আছে, ছোট ছোট ভাই বোনেরা আছেন, তাদেরকে আমাদের শেখাতে হবে যে দেশ কি, রাষ্ট্র কি, এইটা আমাদের প্রথম বোঝাতে হবে। আমাদের মতো এটাই হওয়া উচিত, আগে রাষ্ট্র, তারপর পরিবার, তারপর আমি নিজে। তাই আজকে আমরা অনেক মানবিক মুখ পেয়েছি, অনেক সহানুভূতি মানুষ পেয়েছি। তাই আজকে প্রকৃতির কথা ভেবে নিজের মেয়ের জন্মদিন উপলক্ষে হয়তো আড়ম্বরে কোনো অনুষ্ঠান না করলেও আজকে সমাজের জন্য, দেশের জন্য, যিনি এই পরিবেশকে সুস্থ রাখার জন্য যে ডাব গাছ বিতরণ করছেন, শুধু এই বছর নয়, বিগত কয়েক বছর ধরে, সেই সৌভিক সি আমার ভাতৃপ্রতিম, তাকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাবো। এবং তার কন্যা, তারও আমরা দীর্ঘায়ু কামনা করবো। তারাও যাতে এইরকম সুন্দর অনুষ্ঠানে মানুষের মাঝে সমাজের জন্য নিজেকে নিবেদন করে, সেই আকাঙ্ক্ষা এবং আশীর্বাদ করব। সেইভাবে একটু বলেই আমাদের যিনি এই দাতা, ওনাকে বলব ওনার হাত দিয়ে এবং ওনার সন্তান সন্ততি যারা এসছে তাদের হাত দিয়ে আমরা এই জাপচারা বিতরণ করা শুরু করবো। আজকে আমাদের এই যে জাপচারা দেওয়া যে কবি, ওনার সমস্ত দায় দায়িত্ব তিনি কৌশিকী বা তিনি তার মেয়ের জন্মদিনে এটি করেন, প্রত্যেক করেন, আমাদের হাতে তুলে দেন। তাই আমার অনুরোধ, তিনি যতদিন বাঁচেন ওটা কাজটা করবেন। আমি ভগবান কাছে তিনি আরো বিবাহী হোক, তার সন্তান সঙ্গে ভালো থাকবো, পরিবার ভালো থাকবো, এইটুকু বলে আমি আমার কৌশলের হাতে 5 বছর তুলে দেওয়া। বক্তব্য উপস্থাপন করছেন সম্মানীয় কাউন্সিলর দেবব্রত কর্মী মহোদয়। আজকে এই জাগরণ সংঘ উদ্যোগ নিয়েছিলেন, তাই আমাকে বলেছিলেন পৌরসভাতে, এবং আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছিলেন, ওনাকে বিশেষভাবে জানিয়েছিলেন। তাই আজকে এই শিশু উদ্যান এবং আগামী দিনে এই জাগরণ সংঘ যে 4 নম্বর ওয়ার্ডকে এটা মন্দির নগরী করার জন্য এগিয়ে দিয়েছে এবং সর্বস্তরের মানুষকে একত্রিত করেছেন। তাই এই এত সুন্দর একটা জায়গা, আমাদের এখানে টয়লেটের
তাই হলুয়া জাগরণ সংঘ আমাদেরকে বলেছিলেন, তাই আমরা আগামী দিনে একটা কমিউনিটি টয়লেট এই জাগরণ সংঘের উদ্যোগে এখানে একটা হবে, এবং আরেকটা আমাদের ওয়ার্ডে যে মাতৃশক্তি ক্লাব আছে সেখানেও আমরা একটা এই কমিউনিটি টয়লেট করব। এবং বংশীধরপুর যে ত্রিশক্তি মিলন সংঘ সেখানে আমাদের পর্যাপ্ত জায়গা না থাকায় আমরা ওখানে করতে পারলাম না, কিন্তু আমরা হলুয়া জাগরণ সংঘ এবং মাতৃশক্তি ক্লাবে এখানে আমরা একটা কমিউনিটি টয়লেট করব। এবং চেয়ারম্যান সাহেব বলে গেছিলেন যে এই পার্কের যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করবে সেখানে উনি প্রস্তাব দিয়েছিলেন যে এখানে হয়তো একটা ঢালাই করা বা সুন্দর ঘাস দিয়ে যদি এইটাকে সৌন্দর্যন করা যায়। এবং নানাবাবু বলেছেন যে আমরা যে চারদিক বেড়া দিয়ে যদি একটা ব্যবস্থা করা যায়, এবং আমাদের পৌরসভা থেকে এই উদ্যানকে আমরা আগামী দিনে বিভিন্ন লাইটের মাধ্যমে সাজিয়ে তুলব, এই অঙ্গীকার আমরা করব। আমাদের সঙ্গে যদি সবাই সহযোগিতা করেন ক্লাব সহ আপনারা, তাহলে আরো হয়তো সুন্দর সুন্দর এখানে এই উদ্যান, ধরুন সুইমিং পুল, এখানে আমরা জাগরণ সংঘের সহযোগিতা করতে পারবো। আমরা এমএলএ সাহেবকে বলেছিলাম এবং আমরা একটা প্রস্তাব রেখেছি, যদি 4 নম্বর ওয়ার্ডে নারায়ণবাবু এবং হলুয়া জাগরণ সংঘ যদি জায়গা দেয়, হয়তো আগামী দিনে সুইমিং পুলের একটা ব্যবস্থা হবে। এবং এই মন্দিরে আসার জন্য আমাদের একটা রাস্তা, যদিও আমাদের 4 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট একটু অবস্থা খারাপ, তবুও সেই ওয়ার্ডের সমস্ত রাস্তার সাথে সাথে আমরা ভেবেছি কমিউনিটি হলের সামনে দিয়ে, যেটা আমাদের ওয়ার্ডের প্রয়োজনীয় একটা জায়গা, এবং এখানে মন্দিরে যারা আপনারা আসেন বা এত বড় অনুষ্ঠান হয়, যে কমিউনিটি হল আছে এবং সংলগ্ন ঘাট, যে পুকুর ঘাট আছে, ততটা পর্যন্ত আমরা একটা ভালো স্কিম দিয়েছি। যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে বিভিন্ন অনুষ্ঠান করা থেকে শুরু করে আজকে এই একটা স্কুল, যারা বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে তাদের জন্য আসতে পারে না, সে ব্যবস্থাও আমরা করার চেষ্টা করছি। তাই রাত্রি হচ্ছে, অনেকে আছেন, ছোট ছোট ছেলেমেয়েরা এসছেন, অভিভাবিকাদের বলবো যে নারায়ণবাবু বলেছেন এটা স্কুলের টাইমে এই পার্ক খোলা থাকবে এবং 4টা থেকে 6টা এই পার্ক খোলা থাকবে। একটা কথা মাথায় রাখতে হবে, যদি নিয়মানুবর্তিতার মাধ্যমে যদি আমরা জীবনযাপন না করতে পারি, এটা উচ্ছৃঙ্খল জীবনযাপনে পরিণত হবে, যা আগামী দিনের ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে। তাই আসুন আমরা সম্মিলিতভাবে এই 4 নম্বর ওয়ার্ডের সংস্কৃতিপ্রেমী মানুষ, ধর্মীয় প্রেমী মানুষ যারা আছেন, আমরা সবাই আসুন একসঙ্গে কাজ করি, একসঙ্গে এই এলাকার উন্নয়ন করি। আমাদের সবার সংস্কৃতি মনোভাব সবার এক হয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। শ্রী রঘুনাথ কর মহোদয়কে ধন্যবাদ, একটু করতালি দেবেন। দেশ ও মাতৃকার প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, যারা দেশ ও মাতৃকার অখণ্ডতা রক্ষার জন্য, সম্মান বজায় রাখার জন্য, আমাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে যারা সীমান্তে কাজ করেন, জীবনকে যারা হাতের মুঠোয় নিয়ে কাজ করেন, সেই মানুষকে আজকে সংগঠিত করতে পেরে আমরা সত্যি আপ্লুত এবং গর্বিত। এখন দু একটি কথা চরণে সরস্বতী খান এবং হলুয়া জাগরণ সংঘ মহাবীর শিশু উদ্যান পার্ক উদ্বোধন এবং যে গাছ চালা বিতরণ প্রত্যেকটি বছরই এর মধ্যে অনুষ্ঠান করে থাকেন। এবং শুধু তাই নয়, যিনি এই গাছ চালা দিচ্ছেন তিনি বিগত বছরের কিন্তু তিনি অন্যান্য চারা দিয়েছেন, আমগাছি চারা, লিচি চারা বিভিন্নভাবে দিয়েছেন। তাকে আমার প্রণাম জানাতে ইচ্ছা করে চলে গেছেন, তিনি যদি শান্তি শান্তি শুনতে পাচ্ছেন, প্রণাম জানাই এবং তার পরিবারবর্গের সকলে কুশল কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কেন তিনি তার মেয়ের জন্মদিনে এইভাবে মানসিকতাপূর্ণ মানুষ এখনো সমাজের মধ্যে আছে, সেই রকম মানসিকতার মানুষের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি তার মেয়ের জন্মদিনকে উপেক্ষা করে বাড়িতে অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি এখানে এরকম গাছের চারা প্রত্যেকটি বছর যথারীতিগত মানে উপযুক্ত মানে ভালো মূল্য দিয়ে তিনি তার চারা প্রত্যেককে প্রদান করছেন। এটা একটা নীতি, তাই তার পরিবার সকলে কুশলে থাকুক। এবং শুধু তাই নয়, বড়ুয়া জাগরণ সঙ্গে সম্পাদক, সভাপতি এবং সমস্ত সদস্যবৃন্দ তাদের মানসিকতা এইভাবে সকলের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তবু এইরকম একটা অনুষ্ঠান এরকম মানসিকতাপূর্ণ আরামদাকে কাছেও প্রণাম জানান। এবং উপস্থিত আছেন 4 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, যথেষ্ট জনপ্রিয় কাউন্সিলর, তার মানসিকতা এই ওয়ার্ডটাকে বিভিন্নভাবে তিনি তার বক্তব্যের মধ্যে বললেন, বিভিন্নভাবে তিনি সহযোগিতা করছেন। এবং এই যে শিশু উদ্যান প্রত্যেকটি মানুষের মানে প্রত্যেকটি বাড়িতে যে ছোট ছোট শিশুরা রয়েছে তাদের মনের মানসিকতা, তাদের মনকে ভালো রাখার জন্য তাদের খেলাধুলা শরীরচর্চার মধ্যে দিয়ে তাদেরকে পড়াশোনার অগ্রগতি বা চিন্তা ভাবনার মাধ্যমে তারা আধ্যাত্মিক জগৎকে ফিরে পেতে পারে বা তারা মায়ের কথা বাবার কথা শুনতে পারে। কিন্তু যখনই তারা খেলাধুলা না করে বাড়িতে থাকে তখন তারা বিভিন্নভাবে চিন্তার মধ্যে মগ্ন হয়ে মোবাইল ঘাটে, মোবাইল দেখে এবং তারা বিভিন্নভাবে পিছিয়ে পড়ে। কিন্তু এই মানসিকতা আপনাদের প্রত্যেকের বাড়িতে শিশুদেরকে নিয়ে আসুন। এই যে 4টা থেকে 5টা, 5:30, 6টার মধ্যে আবার ফিরিয়ে নিয়ে যান, তাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করা। শুধু তাই নয়, তাদেরকে এই যে আজকে যে আমাদের স্বাধীনতা দিবসে যে স্বাধীনতা সংগ্রামী মানুষদের তাদেরকে শোনা যে আজকে 18 বছরে ক্ষুদিরাম বসু তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কি করেছেন, আজাদি ভোট তৈরি করেছেন তিনি সমাজটাকে তৈরি করার জন্য, কিন্তু তাদের মধ্যে আধ্যাত্মিকও ছিল, যেমন ঈশ্বরিক আশীর্বাদও ছিল। সেই আশীর্বাদ নিয়ে তারা আজকে সমাজটাকে গড়তে পেরেছে। আপনার শিশু ভবিষ্যতে যাতে সেইভাবে মানসিকতাপূর্ণ হয়, মনটাকে ঠিক রাখতে হবে। আজকে আমরা কিছু করতে পারিনি, কিন্তু তাদেরকে উৎসাহীভাবে তারা যদি সমাজের জন্য কিছু করে সেটাই আপনার মানে বয়সে, বৃদ্ধ বয়সে বা আপনাদের আমাদের বৃদ্ধ বয়সে এই সমাজটাকে সুন্দর হবে এবং সমাজ পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকটি মানুষের রাখার দরকার। যেমন সরকারও উৎসাহিতভাবে বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চাইছেন বা তিনি বার্তা দিচ্ছেন, সেই বার্তাটা আমাদের মধ্যেও প্রত্যেকটি মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা সমাজকে রাখা, প্রত্যেকটি মানুষের স্বচ্ছতা পথে থাকা, সৎ কথা বলা, সৎ ভালোভাবে থাকা, সেইটা হচ্ছে উৎসাহিতভাবে থাকা, সেই মানসিকতা দরকার। যেমন সেই আচরণ নিয়েই তিনি বাতাবরণ নিয়েই সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আগামী দিনে এই অরুণা জাগরণ সঙ্গে সহযোগিতা যারা করছেন তাদেরকে বলার জানায় যে আপনাদের মতো মহান মানুষ আছেন বলে এই অরুণা জাগরণ সঙ্গে আজকে তারা ধীরে ধীরে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছতে পেরেছে। আগামী দিনও যাতে আপনাদের সহযোগিতা পায় এবং এই স্থানে এখানে দেখা শুধু ধর্মীয় নয়, আজকে শিশু উদ্যান নিয়ে এইখানে যে এমন একটা বাতাবরণ এখানে এমন একটা বাতাবরণ হতে চলেছে যে সমাজকে এইটা শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় এখানকার বাতাবরণ, এখানকার পরিবেশ, এখানকার পরিস্থিতি মানুষের কাছে একটা নতুন মানে নজির তৈরি করছে। সেইটা সকলের কাছে প্রার্থনা থাকবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এর স্বচ্ছতা এবং এখানকার মানে মন্দির প্রাঙ্গণ সব দিক থেকে পরিষ্কার রাখা বা সব দিক থেকে সুন্দর রাখার মানসিকতা, দায়বদ্ধতা সমাজের মধ্যে আপনার আমার সকলে রয়েছে। সেই মানসিকতাটাকে ঠিক রাখুন, সেইভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে চলুন এবং এই ছোট ছোট কচিকাঁচা শিশুরা আগামী দিনে তারা ভবিষ্যতের বার্তা নিয়ে তারা অনেক ভাবে এই সমাজকে আরো নতুনভাবে তারা দিশা দেখাবে। এই আশা রেখে অরুণা জাগরণ সঙ্গে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে এবং এখানকার মা মনসা মা ও দেবাদিদেব মহাদেব ও শীতলা মায়ের চরণে প্রণাম জানিয়ে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরা দুজনই যুক্ত ছিলেন স্বাধীনতা সংগ্রামে। আজকে আমরা সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবসে অনেক কিছুই করছি, এটাও তার অন্য আমি মনে করি। তাই আমি তাদের উদ্দেশ্যে অল্প একটু ছবি প্রথমে এই সম্পর্কে বলি।
উঠুক বেগে ঝনঝনিয়ে দিক কাঁপিয়ে ক্ষুদ্র আঁখি উঠুক দোলে দুষ্ট প্রাণে ভয় জাগিয়ে সুপ্ত হৃদয় উঠুক জেগে ভয়াল তোমার রুদ্র রাগে মোহে ছড়ে প্রলয় পিনা বজ্র রবে দাও বাজিয়ে মাথই মন্ত্রী জাগু বাবার সকল প্রাণ মাথই মন্ত্রী জাগু বাবার সকল প্রাণ উঠুছে বীর্যগাথার বিজয়গান ভাঙুক যত মোহনবাসী চমকে উঠুক তোমার সাজাও মায়ের রিক্ত চরণ ওরা কি ওই রক্ত দিয়ে স্বর্গ তোমার উঠবে ঝনঝনিয়ে আরেকটা গান গাইব ভরা আমাদের ভরা তাহার মাঝে আছে দিতে সকল দিতে স্বপ্ন দিয়ে তৈরি ছেড়ে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রাজনীতি আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উদয় এমন ধারা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তার পাখি ডাকে ঘুমিয়ে উঠি পাখি ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশে রানী ছেড়ে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এমন তীর্থ নদী পাহাড় কোথায় এমন ধূম্র পাহাড় কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেঘে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস তাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্টি ভরা পাখি কুঞ্জ কুঞ্জে কাহে পাখি গুঞ্জরিয়া আছে হরি কুঞ্জি কুঞ্জে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে
তুমি সকল দেশে রানী শিবে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশে রানী শিবে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি। ধন্যবাদ আমাদের সঙ্গে ওনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন খাতা বিতরণ করা হচ্ছে। বয়সে তিনি জর্জরিত, দীর্ঘ সময় তিনি আমাদের মঞ্চে রয়েছেন, আমরা সত্যি অভিভূত। তো খাতা বিতরণের সহযোগিতা করছে গোবিন্দ গিরি অডুয়া, শিক্ষক দেবাশিস জানা অডুয়া, তাদের পক্ষ থেকে খাতা বিতরণ। মাননীয় শ্রী সুকুমার খাতা মহোদয় তিনি খাতা বিতরণ করবেন। শিক্ষা উপকরণ আমি অনুরোধ করব, ছাত্রছাত্রী ছাড়া লাইনে কেউ থাকবেন না। ছাত্রছাত্রী যারা তারাই লাইনে থাকবেন। সিসি ক্যামেরা রয়েছে, দ্বিতীয়বার কেউ আসবে না, তাহলে আগের খাতা নিয়ে নেওয়া হবে। মাননীয় শ্রী সুকুমার খাতা মহোদয় তিনিও খাতা বিতরণ করছেন। এরপর খাতা বিতরণ করবেন শ্রী সুকুমার খাতা মহোদয়। আপনি এরপর খাতা বিতরণ করবেন মাননীয় কাউন্সিলর শ্রী দেবব্রত বরণ মহোদয়, মাননীয় শ্রী রঘুনাথ কর মহোদয় তিনি খাতা বিতরণ করবেন। মাননীয় শ্রী নরেন্দ্রনাথ গুচ্ছেদ মহোদয় তিনি খাতা বিতরণ করবেন। সম্মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের খাতার প্রোগ্রাম দেওয়ার কথা ছিল না, আজকে হরিবন্ধ সভা বললো একটা খাতা দিলে হতো, তাই যতটা পেরেছি আমরা সহযোগিতা আনতে পেরেছি। হয়তো সবাইকে নাও দিতে পারি, যতটুকু হবে আমরা সেই মতো দিব। আর খাতার কোনো দেওয়ার ব্যবস্থা ছিল না, আজকে সবাই হরিবন্ধ বলার ঠিক করে এই ব্যবস্থা করে যায়। হয়তো আমরা সবাইকে দিতে নাও পারি, আর যতক্ষণ আমার থাকবে ততজন আমরা 300 জনের মতো ব্যবস্থা করেছি। 300 জনের যদি হয় ভালো, যদি বেশি হয় তাহলে আমরা হয়তো দিতে পারবো না। আর যতটা আছে ততটা দিতে পারবো। তাহলে হঠাৎ প্রোগ্রাম হয়েছে, আজকে প্রোগ্রাম হয়েছে পরিবারের জন্য, তাই হয়তো আমরা সবাই নাও দিতে পারি। চেষ্টা করছি যতটা দেওয়া যায় আমরা দিতে পারবো। ধন্যবাদ। ডাক ছাড়া কুপন যদি কারোর কাছে থাকে, কুপন নিয়ে আপনি শীতলা মন্দিরের কাছে চলে যান। আজকে শুধু উৎসব নয়, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে এগরা বিধানসভার বিধায়ক সম্মাননীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহোদয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমরা এখন দু একটি কথা শুনে নেব আমাদের সেই প্রিয় মানুষ, প্রাক্তন সমরকর্মী, সীমান্তে যারা যুদ্ধ করছে, এর জন্য আমাদের শ্রদ্ধেয় কাউন্সিলর দেবব্রত মহাশয়কে অসংখ্য ধন্যবাদ।
এবং পড়ুয়া জাগরণ সংঘের নারায়ণচন্দ্র বাবু ওনার প্রচেষ্টায় এই যে একের পর এক কাজ, মনসা মন্দির, তারপর শিব মন্দির, তারপর এই যে পার্ক, আরও একটা আমাদের মন্দিরের একটা আছে, এটাও আগামী হবে। পড়ুয়া জাগরণ সংঘের যে প্রত্যেকটা সদস্যবৃন্দ সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। আমি 16 বছর 3 মাস আর্মিতে সার্ভিস করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি। তো আজ যে আমরা এইখানে সুস্থভাবে বসে আছি বা এই যে একটা অনুষ্ঠানকে দেখছি বা একটা আনন্দ ভোগ করছি, এর জন্য যারা বর্ডারে আছে বা যে আর্মি, তাদের অনেক অবদান রয়েছে। যদি তোমরা কেউ বর্ডার সাইডে না যাও, জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড এসব জায়গায় যদি না যাও, তাহলে বুঝতে পারবে না অরিজিনাল আর্মিদের কষ্টটা কি জিনিস। আমরা 16 বছর 3 মাস দেখেছি, এখন বুঝতে পেরেছি যে আমরা যদি না থাকতাম, সত্যি আমাদের এখানে এইভাবে থাকা যেত না। কাশ্মীরে যারা থাকে তাদের সকালে আর সন্ধ্যায় ডিউটি হয়, একটা ফ্যামিলিতে কতজন আছে, আর সেসব জায়গার কথা ভাবলে আর আমাদের এসব জায়গায় আমরা কীভাবে স্বাধীনভাবে আছি এই ভাবার বিষয়। সে সমস্ত ছেলে মেয়ে বা তাদের যে কী কষ্ট, সিয়াচেন লাদাখ, সেখানে এত বড় -40 ডিগ্রি তাপমাত্রা, কি অবস্থা, প্রচুর কষ্টের ব্যাপার। তো চাকরিটা পাওয়াটাও এখন দুষ্কর ব্যাপার যদিও, আর যারা যাচ্ছে অগ্নিবীরে তাদেরও ভাগ্যের ব্যাপার, বিশেষ করে আর্মি সার্ভিস করাটা ভাগ্যের ব্যাপার। তো সে অনেক কাহিনী যে চাকরি করছে সেও জানে, কষ্টও আছে, আনন্দও আছে। তো তার জন্য সমস্ত এই যে আজকের দিনের যে আমাদের ছাত্রছাত্রী, তাদের পরিশ্রম করতে হবে। মেয়েদেরও শর্ট সার্ভিস আছে, সেখানে যাওয়ার জন্য তারাও চেষ্টা করতে পারে কমিশনের মারফতে, তার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। ছেলেদের তো আছেই। তো এই যে পড়ুয়া জাগরণ সংঘের ব্যবস্থাপনা, এই যে বিভিন্ন রকম অনুষ্ঠান সূচি, এই যে আমাদেরকে ইনভাইট করা, তার জন্য আমরা কৃতজ্ঞ। আর আজকের দিনে এই যে 80তম স্বাধীনতা দিবস উদযাপন বিভিন্ন জায়গায় হচ্ছে, ক্লাব থেকে শুরু করে সংগঠন সব জায়গায় হচ্ছে। সব জায়গায় যে একটা আনন্দ, দেশ স্বাধীনের পর আজকে 80তম স্বাধীনতা দিবস উদযাপন, এটা আমাদের গর্বের ব্যাপার। তো সবাই দেশকে ভালোবাসতেও থাকবে। আর পড়ুয়া জাগরণ সংঘের সমস্ত সদস্যবৃন্দকে যথাযোগ্য স্থানে আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়। এই বর্ণময় অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন, আমরা গর্বিত, আমরা আপ্লুত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মাননীয় বিধায়ক এটা বিধানসভা ক্ষেত্রে শ্রী দিব্যেন্দু অধিকারী মহোদয়। পড়ুয়া জাগরণ সংঘের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। করতালি দেবেন সবাই মিলে। উনি কথা দিয়েছিলেন চিলড্রেন পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন উনি আসবেন, আজকে এসছে। তিনি হয়তো বিলম্ব হয়েছে, বারণ করে নিচ্ছেন মাননীয় শ্রী নারায়ণচন্দ্র বিরা মহোদয়, আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আজ শুধু উৎসব নয়, আজ শ্রদ্ধার দিন, আজ স্মরণের দিন, আজ নতুন করে শপথ নেওয়ার দিন। বরণ করে নিচ্ছি আমরা আমাদের এই গ্রাম পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান শ্রী বিশ্বজ্যোতি মাইতি মহোদয়কে।
আজকে 300 জনকে ডাক চারা বিতরণ করা হয়েছে, সেই সঙ্গে চিলড্রেন পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল। আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস ৪৭ সালের এই দিল্লিতে আমরা আমাদের গর্বের দেশ, আমাদের ভারত মা আত্মপ্রকাশ করেছিল এবং স্বাধীন হয়েছিল। প্রথমেই আমি প্রণাম জানাবো দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামীদের, যারা তাদের আত্মত্যাগ, আত্মবলিদান, তাদের মাধ্যমে আমাদের স্বাধীনতা প্রাপ্তিতে সাহায্য করেছিল। আজকে আমাদের স্থানীয় কাউন্সিলর অত্যন্ত প্রিয় আমার, তাকে আমি সময় দিয়েছিলাম 5টা, কিন্তু আজকে আপনারা জানেন আমি এসছি 9টায়, 4 ঘন্টা বিলম্বিত। তার কারণটা একটাই, প্রাকৃতিক দুর্যোগে আমাদের এগরা, পটাশপুর, রামনগর, সবং, দাঁতন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং এখন সুবর্ণরেখার জল, যেটা আমাদের এগরাকে সবথেকে বেশি ক্ষতি করে, সাহারা অঞ্চল, সুবর্ণরেখার জল সকালবেলা 8টার সময় আমাদের খুব ডেঞ্জার জোন দিয়ে চলছিল, 6:30টার সময় সেটা ডাউনফল করেছে এবং নেমে গেছে। আমরা আশা করি হয়তো এই দুর্যোগ থেকে আপনাদের আশীর্বাদে আমরা কাটিয়ে উঠতে পারব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন। তিনি নিজে গতকাল যেরকম সেচমন্ত্রীকে পাঠিয়েছিলেন, তিনি নিজে গোটা ঘটনার মনিটরিং করছেন এবং সমস্ত সময়ে তার খবর তিনি রাখছেন। আমি আপনাদের এখানে প্রতিবারই আসি, সবার শেষে আসি। নির্বাচনও এসেছিলাম, তখন আপনারা খেতে বসে গেছিলেন, সবার নির্বাচনের বক্তৃতার কাজ শেষ হয়েছে। আজও এসছি, সবার শেষে এসেছি। বাচ্চাদের মনে কষ্ট দিতে আমি আসিনি। আমার আসলে আর্ত মানুষের পাশে দাঁড়ানোটা প্রধান কর্তব্য হিসেবে আমি মনে করে আমি তাদের কাছে গেছি। আর আমি আপনাদের আশীর্বাদ, দয়া, শুভেচ্ছায় আমি বিধায়ক নির্বাচিত হয়েছি বটে, আমি কিন্তু কখনো রবার স্ট্যাম্প, সিল যখন ব্যবহার করি তখন বিধায়ক হিসেবে ব্যবহার করি, আর যাতায়াত যখন করি কথা বলি আপনাদের সাথে আপনাদের আপনজন হিসেবে। আর এই শহরকে আগামী দিনে আরো সমৃদ্ধশালী শহর করার জন্য, এই এলাকা এখনো অনুন্নত রয়ে গেছে। এলাকার রাস্তা নেই, এলাকার পানীয় জলের সুব্যবস্থা নেই, আলো জ্বলছে, কোথাও অন্ধকার, আলো আঁধারির খেলা, বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা কিছু নেই। আজকে এখানে যে বিনোদনের চলছে অল্প হলো পরিসরে, এই মন্দির অঙ্গনে এটা করে ওঠা অল্প হলো, সম্পূর্ণ কৃতিত্বেই সংস্থা এবং আমাদের কাউন্সিল। আমি আগামী দিনে আপনাদের পাশে থাকার কথা অঙ্গীকার করছি এবং এই কথা বলে যাই, এখানকার মানুষের কাছে হয়তো আর একটা চরম প্রাপ্তি ঘটবে, জানি না কতদূর যেতে পারবো। কাঁথি থেকে এগরা তো রেল আমরা 2027 বা 28-এর মধ্যেই নিয়ে আসবো। রেলের বাঁশি বাজবে, রেলও চালু হবে। আমরা এগরা শহরকে সমস্ত ওভারের তার, বিদ্যুতের তারকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় পশ্চিমবঙ্গের 10টি শহরকে বেছে নেওয়া হয়েছে, তার মধ্যে এগরাকেও আমরা স্থান করে। আমি চাই
আমার হাসপাতাল, যে হাসপাতালে মানুষ পরিষেবা নিতে যায়, যে হাসপাতালে মানুষকে পরিষেবা না দিয়ে প্রাইভেট চেম্বারে, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেওয়া, সে হাসপাতাল যেন আগামী 1 মাসের মধ্যে সেই পরিষেবা বন্ধ করে হাসপাতাল যেন স্বয়ং সম্পূর্ণ হতে পারে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি যে এই হাসপাতালে, আপনারা জানেন আমাদের এখানে এই এলাকায় সাপের উৎপাত প্রচন্ড বেশি। গত 3 দিনে 24 জন সর্পাঘাত হয়েছে, সাপ কেটেছে, 2 জনের মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত বেদনা। গতকাল যখন আমরা মহকুমা শাসকের সাথে কথা বলছিলাম, আমরা জানলাম রিভিউ মিটিংয়ে জানা গেল যে হাসপাতালে আমাদের অ্যান্টিভেনামের, যেটা অ্যান্টিভেনাম সিরাপ ব্যবহার করা হয়, এভিএস যাকে বলে, তার প্রায় আমরা স্টক শেষের পথে। গতকাল রাত্রেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুখোপাধ্যায় তারও বন্দোবস্ত করেছে। যথেষ্ট পরিমাণে আমরা এভিএসের জোগাড় নিয়ে এসেছি, মানুষকে যেন আমরা এর থেকে রক্ষা করতে পারি। আমি কথা বাড়াবো না, পরে একদিন আসবো, না বলে আসবো বাচ্চাদের সাথে। আমিও খানিকটা সময় একা সময় কাটিয়ে যাবো। তখন হয়তো কাউন্সিলারও জানবে না, ওই মন্ডল সভাপতিও জানবে না, অন্য কেউ জানবে না। সেটা কখন হবে না হবে এটা আমি নিশ্চিতভাবে আমি আমার সময় ঠিক করে বাচ্চাদের সাথে কাটিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের এই স্বাধীনতা দিবস, এই পূর্ণ স্বাধীনতা পেয়েছি আমরা, বাংলাও পশ্চিমবঙ্গ হয়েছে, এটাও আমাদের গর্বের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ নামটা থাকতো না, আমরা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের বাসিন্দা হতাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজকে আমরা স্মরণ করছি। আর এক মহামানবের ছবি যাকে রেখেছেন আপনারা আমার সামনে, এই মহামানব উড়িষ্যার কটকে তিনি জন্মেছিলেন, কিন্তু তার কর্মস্থল ছিল কলকাতা। এই মহামানব নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্বাধীনতার পরে ভারতবর্ষের কোন সরকার প্রকৃত মর্যাদা দেয়নি। মর্যাদা যদি কেউ দিয়ে থাকেন তার নাম বর্তমান ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি দিল্লির রাজপথের নাম তুলে দিয়ে কর্তব্যপথ করেছেন এবং সেখানে নেতাজি পূর্ণাবয় ব্রোঞ্জের মূর্তি স্থাপন করে নেতাজিকে প্রকৃত সম্মান দিয়েছে। আমরা বাঙালি হিসেবে আজকে গর্ব অনুভব করছি। তাই আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের প্রতি আমার সব শ্রদ্ধার্ঘ রেখে আমি কথা শেষ করছি। নমস্কার, জয় ধন্যবাদ। মাতা কি জয়। আমাদের জনপ্রিয় দীপেন্দু অধিকারী এমএলএ মহাশয় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওলাজা অনুষ্ঠানের প্রতিদান। আমরা ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি তার কাছে একটু অনুরোধ করবো, আমরা বহু কষ্ট করে একটা খরচা করেছি, ওটা প্যারা দিয়ে দেওয়ার একটা গেট, ভিতরে গেট থাকবে। তার যে আর্থিক অবস্থা আমি একদিন দেখলে আমার খুব ভালো হতো, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। তাই আপনার কাছে আবেদন করলাম, এটা চার দিয়ে বেড়া দিয়ে একটা ব্যবস্থা করতে চাই, তাহলে আমি পার্কটা হয়তো অনেকে বাঁচাতে পারবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তাই স্যারের কাছে অনুরোধ রাখবো যদি এটা আমাদের একটু ব্যবস্থা করে দেন। আমরা সত্যি আপ্লুত, আমাদের দীঘা বিধানসভা ক্ষেত্রের বিধায়ক সম্মাননীয় দীপেন্দু অধিকারী মহোদয় আমাদের সময় দিয়েছে। আজকে শিশু পার্কে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন এবং 300 জন মানুষকে ডাব চারা বিতরণ করা হলো। সম্মাননীয় পৌর প্রধান তিনি উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস, এই দিবসকে তাৎপর্যমণ্ডিত ভাবে আমাদের বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পালন করার চেষ্টা করেছি। সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান ছিল। শিশু পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন
ডাব চারা বিতরণ, নানান অনুষ্ঠান সম্পাদিত হলো। শক্তিপদ দাস তার হাতে ডাব চারা তুলে দেওয়া হবে। শক্তিপদ দাস ডাব চারা গণেশের দিকে ডাব চারাটা তুলে দাও। বুড়ি যায় এই ছেলে তো যায় না। ডাব চারা ডাব চারা তুলে দিচ্ছি শক্তিপদ দাস মহোদয়ের হাতে। ধন্যবাদ। আজকে আমাদের এই মঞ্চকে যারা আলোকিত করলেন, আমাদের সভাঙ্গনে যারা এলেন, তাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মাননীয় পৌরপ্রধান স্বপন কুমার নায়ক মহোদয়, আমাদের মাননীয় কাউন্সিলর রয়েছে শ্রী দেবব্রত করণ মহোদয়, তিনি। ধন্যবাদ, শুভরাত্রি সকলকে। অনুষ্ঠান এখানে আমরা শেষ করলাম। সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে শ্রী শ্রীনিবাস গিরি মহোদয় সভাপতিত্ব করলেন এতক্ষণ। ধন্যবাদ।